তারা তৈরি করতে পারতেছে রিঅ্যাকশন প্ল্যাটফর্ম থেকে। দেখেন ওরা যে এখান থেকে সফল হওয়ার পর ইনকামটা নিবে, হয়তো এই ইনকামটা আপনাকে প্রত্যেক মাসে দিবে না, কোম্পানি তাদেরকে দিবে। তবে একটা ইনকামের রাস্তা তৈরি করাটা অনেক, আজকে যে গল্প আমরা শুনবো আমাদের থেকে ইনশাআল্লাহ। এখন আমি মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আলহামদুলিল্লাহ অনেক মেধাবী একজন মানুষ এবং তাদের স্পিড অনেক স্টাইল কমপ্লিট করেছেন এবং লাইন থেকে স্টাইল বের হবে করবেন। তো দেখেন এখনকার আমি আপনাকে ডেকে নিব প্রিয় ভাইয়াকে ইনশাআল্লাহ। কামরুল ইসলাম ভাইয়া, আপনি কো-হোস্টে আছেন, প্লিজ আপনি আপনি কথা বলবেন। আপনি কি ফ্রি আছেন? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা বিশ্বাস সকলে ভালো আছেন। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আমাদের গ্রেট লিডার সাইফ আলাউদ্দিন স্যারকে এবং আমাদের লেডি লিডার তানিয়া আপুকে। সবাই কেমন আছেন? আশা বিশ্বাস সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত বিজনেস পার্টনারগণ, আমরা যারা ডিএক্সএন কার্ড বানিয়েছি, বিজনেস করার লক্ষ্যে আমরা কার্ড বানাইছি। আমরা আসলে সবার কাছে আস্তে আস্তে দাওয়াত পৌঁছাইতে আছি। নিজে করবেন, কিন্তু আমাদের যারা লিডার আছে সবাই হেল্প করার জন্য অপেক্ষা করতে আছে। কেউ কোনো প্রশ্ন থাকলে আমাদের গ্রুপে যদি করে তাহলে ওটার উত্তর পাইতে কোনো দেরি হয় না, সবাই হেল্প করতে আছে। তারপরও আমরা জানি কেন জানি পিছিয়ে আছি, আমরা সামনে আইতেছি না, আমরা বিজনেসের পিছে পড়ে থাকি, আমরা কার্ড অ্যাক্টিভ করতে চাই না। আমরা অনেকেই বলি অনেক টাকা লাগে কার্ড অ্যাক্টিভ করতে, আমি কিভাবে করবো, অনেক বাহানা, অনেক আসলে এটা মনে করতে হবে এটা আমার বিজনেস, আমাকেই করতে হবে। কিন্তু আমি যে ফ্রি ট্রেনিং পাইতেছি, আমি যে ফ্রি লিডারদের সহযোগিতা পাইতেছি, এটা কোনো কোম্পানি কোনো বিজনেসে নাই, একমাত্র ডিএক্সএন ছাড়া। আবার কেউ কেউ মনে করে আমার আপলাইনে আমাদেরকে সদস্য বানাই দেয় না, নতুন মেম্বার বানাই দেয় না। এগুলা কিন্তু ভুল। আমার বিজনেস আমাকে দেখতে হবে, আমার বিজনেস আমি করতে হবে। আমার কার্ড অ্যাক্টিভ, সর্বপ্রথম আমার কার্ড অ্যাক্টিভ আমি করতে হবে। আমার গ্রুপে যাদেরকে জয়েন করাইছি তাদের খোঁজ খবর নিতে হবে, তাদের ফোন নাম্বার আমি নোট করে রাখতে হবে, তাদের সাথে সব সময় যোগাযোগ রাখতে হবে। সম্মানিত বিজনেস পার্টনারগণ, আমরা আসলে অনেক অবহেলা করি। আমরা এই প্রবাসে পড়ে আছি, যারা দেশে আছে আমরা কেয়ার করি না, ডিএক্সএন বিজনেস আমরা কেয়ার করি না। আমি 22 সালের প্রোগ্রামে গিয়েছিলাম দুবাইতে। যারা ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছিল তারা কারা? তারা বড় বড় লোক, আরবি, কেউ ডাক্তার, কেউ ওমান থেকে আসছে, কেউ দুবাই থেকে আসছে, কেউ সৌদি থেকে আসছে। তারা এগুলা করে আজ ক্রাউন অ্যাম্বাসেডর, তারা ফ্রিডম লাইফ এনজয় করতে আছে। আর আমি মনে করি আরো একটা প্লাস পয়েন্ট হয়েছে, আমাদের যারা বর্তমানে লেখাপড়া করতে আছে স্টুডেন্ট যারা, তারা যদি এই ডিএক্সএন বিজনেস করে তাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট, এর লাগে তারা লেখাপড়া শেষ করে তারা কোনো চাকরির পিছনে ঘুরতে হবে না। তারা এই লেখাপড়া যখন শেষ হবে তাদের একটা হ্যান্ডসাম ইনকাম আসবে এই ডিএক্সএন থেকে, তারা কারো পিছনে যাইতে হবে না। আর স্বপ্ন সবাই দেখবে, স্বপ্ন পূরণ করার জন্য একমাত্র ডিএক্সএন। আমরা যখন আমরা দেখি আমাদের আশেপাশে
অনেকেরই বাবা মা আছে, বড় হয়ে গেছে, ছেলে দেখে না, মেয়ে দেখে না, খরচা দেয় না, পয়সা দেয় না, চলার জন্য পয়সা দেয় না। আমি মনে করি যারা ডিএকশন করে কামিয়াবি হয়, এখান থেকে একটা হ্যান্ডসাম ইনকাম আসে, তখন আর কোনো ছেলে মেয়ের পিছনে যাইতে হবে না। আমরা বুড়া বয়সে বুড়ো হয়ে গেলে ছেলে মেয়ের পিছনে যাইতে হবে না, কারো অপেক্ষা করতে হবে না। আমাদের ইনকাম আমাদের আসতেই থাকবে। আর ওই ছেলে মেয়ে ওই ওই টাকার লোভে আমাদেরকে আরো বেশি আদর যত্ন করবে। ঠিক আছে? তো আমি মনে করি ডিএক্সএন কোম্পানি বেস্ট একটা কোম্পানি। এরকম সুযোগ কোনো কোম্পানি দেয় না, এরকম বিজনেস কোনো জায়গায় নাই। তাই আমি মনে করি ডিএক্সএন বিজনেস বেস্ট। আমরা যারা সফল হতে চাই, আমরা যারা স্বপ্ন দেখি, আমরা চেষ্টা করব কাজের পাশাপাশি আমরা চেষ্টা করব নতুন মেম্বার জয়েন করানোর জন্য, তাদের সাথে সবসময় যোগাযোগ রাখার জন্য, সবসময় জুম মিটিং এ জয়েন থাকার জন্য, এবং ভয়েস গুলার সবকিছু শোনার জন্য, এবং যখন সময় পাই আমরা আপ্রাণ চেষ্টা করবো আমরা অফিসে যাওয়ার জন্য, মিটিং এ জয়েন হওয়ার জন্য। এবং আমাদের যারা ডাউনলাইন আছে, আমাদের যারা নতুন মেম্বার আমরা জয়েন করাই, তাদেরকে সবসময় পরামর্শ দিব, তাদের সাথে সবসময় যোগাযোগ রাখবো। এইভাবে আমরা ইনশাআল্লাহ ডিএক্সএনকেও ব্যবসা বিজনেস করে আমরা সফল হইতে পারবো। আর সবকিছু নিজের কাছে। আমি যদি ওয়াদা করি যে আমি ডিএক্সএন বিজনেস থেকে আমি সফল হবই হব, তাহলে কেউ আমারে রোকাইতে পারবো না। আমি হয়তো একদিন আগে হবো, নাইলে পরে হবো, আমি লেগেই থাকতে হবে, আমি চেষ্টা করতেই হবে। আমি এক মাসে দেখা গেছে আমি নতুন মেম্বার আমি জয়েন করাইতে পারি না, এক মাসে আমার বিজনেস ভালো হয় নাই, তখন আমি যদি বলি না এটা দিয়ে আমার হবে না, তাইলে বিজনেস এইভাবে হয় না। বিজনেস আমরা লেগেই থাকতে হবে, চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ একদিন না একদিন কামিয়াবি হবে। আর আমার মনে হয় আগামী কিছুদিন পরে কেউ যদি কোনো আত্মীয়তা করতে আসে, আগে জিজ্ঞেস করবে, ছেলে হইলে ছেলেরা জিজ্ঞেস করবে যে ছেলে ডিএক্সএন বিজনেস করে কিনা। এমন অবস্থা হবে একদিন আস্তে আস্তে সবাই ডিএক্সএন বিজনেস করবে, হয়তো কেউ আগে আসবে, কেউ পরে আসবে। আমিও 8 বছর আগে দাওয়াত পাইছি, আমিও করি নাই, কিন্তু আমি নিজে খোঁজ করে আমি ডিএক্সএন এ জয়েন হয়েছি। আস্তে আস্তে এরকম যারা এখন বুঝে নাই পরে বুঝবে, তারা কিন্তু লোকসান হবে। তখন দেখা গেছে আমরা ভালো একটা পজিশনে যাবো, তখন তারা নতুন করে জয়েন হবে আমাদেরকে ক্রাউন অ্যাম্বাসিডার বানানোর জন্য। ইনশাআল্লাহ আমি মনে করি, আশা করি কেউ বাকি থাকবে না, আস্তে আস্তে সবাই ডিএক্সএন বিজনেসে আসবে। আর আসতেই হবে। ডিএক্সএন এমন একটা বিজনেস, কোনো হিংসা নাই, কারো কোনো ক্ষতি করে না। আর সবচেয়ে নিজের শরীরে কে ভালো না রাখতে চায়, ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করে ডাক্তারের কাছে যাইতে হয় না, কোনো ওষুধ খাইতে হয় না। তাই আমি মনে করি ডিএক্সএন বিজনেসে আস্তে আস্তে সবাই আসবে, তবে আমরা চেষ্টা করতে হবে, আমরা বুঝাইতে হবে, নতুন মেম্বারদেরকে জয়েন করাইতে হবে, তাহলে আমাদের বিজনেস আস্তে আস্তে চাঙ্গা হবে, আমাদের বোনাস বেশি আসবে। হ্যাঁ, এইভাবে আমরা ইনশাআল্লাহ ডিএক্সএন বিজনেসে কামিয়াবি হইতে পারবো। তো এগুলো আসলে আমি কথা গুছিয়ে বলতে পারি না, তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি এখান থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ খুব চমৎকার আলোচনা করেছেন আপনি আমাদের মাঝে। যদি আপনি স্পিকার হিসেবে মানে একদমই নতুন, ইনশাআল্লাহ আস্তে আস্তে কথা বলতে বলতে মুখের জড়তা দূর হয়ে যাবে, আপনার সাহস বাড়বে, আপনার কথা বলার স্পিড বেড়ে যাবে, আপনার ভিতরে কথা বলার স্কিল তৈরি হবে, কথা বলার
সপ্তাহের ভিতরে তৈরি হবে ইনশাআল্লাহ। যদি আপনি এভাবে কন্টিনিউ মিটিং এ আসেন, মিটিং এর কথাগুলো শুনেন, মিটিং এ কথা বলার চেষ্টা করেন, ভয়েস করেন গ্রুপগুলোতে, ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার সবকিছু ঠিক হয়ে যাবে। তো আমাদের এই যে কামরুল ইসলাম ভাইয়া, উনি কয়েকটা মেসেজ আমাদের মাধ্যমে শেয়ার করেছেন। আমি কিছু মেসেজ আমি নোট করেছি আলহামদুলিল্লাহ। তো দেখেন উনি এই যে একটা কথা বলছে, আমরা ডিএক্সএল প্রোডাক্ট ইউজ করলে হচ্ছে ডক্টরের কাছে যাওয়া লাগে না, এটা 100% রাইট। হ্যাঁ, দেখেন আমি নিজে প্রোডাক্ট ইউজ করতেছি, আমি নিজে এটার উপকার পেয়েছি, আমি এটার গুণাগুণ বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি নয় আমার তো দেখেন আমরা নিজেরও ডিএক্সএল প্রোডাক্ট গুলো ইউজ করবো এবং তার পাশাপাশি হচ্ছে আমাদের ফ্যামিলির সবাইকে ইউজ করার চেষ্টা করব। দেখেন এই যে এখান থেকে সুস্থতা, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে ডিএক্সএল এর প্রোডাক্ট ইউজ করলে, কিন্তু শারীরিকভাবে সুস্থতা পাওয়া যাচ্ছে। আপনি ডক্টরের কাছে গেলে যে ইংলিশ মেডিসিন গুলো আপনাকে দেওয়া হয়, হ্যাঁ, ওই ইংলিশ মেডিসিন গুলো কিন্তু আপনি সেবন করার পরে একটা সমস্যার জন্য খেলে আর কয়েক ধরনের সমস্যা আপনার ভিতরে দেখা দিচ্ছে, ঠিক আছে? তো ইংলিশ মেডিসিন গুলো এতটাও কিন্তু ভালো নয় স্বাস্থ্যের জন্য। তো আমি তাই বলবো, এই যে ভাইয়া বলেছিল আমাদের মাঝে যে ডিএক্সএল প্রোডাক্টটা ইউজ করলে অসুস্থ কম হয়, ঠিক আছে, এটা কিন্তু 100% রাইট। আমরা যারা ডিএক্সএল প্রোডাক্ট করতেছি তাহলে আমরা কিন্তু এই বিষয়টা আমরা ফিল করতে পারতেছি। আর একটা বিষয় আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখেন উনি কিন্তু 8 বছর আগে ডিএক্সএল বিজনেসে দাওয়াত পেয়েছেন, তখন কিন্তু উনি গ্রহণ করে নাই। তবে 8 বছর পরে উনি আবার যখন ডিএক্সএল বিজনেসে নিয়ে একটা ভিডিও পেয়েছেন, হ্যাঁ, ভিডিওর মাধ্যমে কিন্তু কি উনি আহ, আহ, আসলে দেখেন আলহামদুলিল্লাহ, আমি দেখেছি স্পিড কতটা আলহামদুলিল্লাহ। এই যে উনি কাজ করতেছে, প্রত্যেক মাসে উনি আইডি অ্যাক্টিভ করতেছে, নিজে আইডি অ্যাক্টিভ করতেছে এবং ওনার বিজনেস পার্টনারদের সবাইকে নিয়ে উনি আইডি অ্যাক্টিভ করাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে একজন লিডারের কোয়ালিটি, এটা হচ্ছে একজন লিডারের বৈশিষ্ট্য কাজ, ঠিক আছে? তো দেখেন একজন আপনাকে কি করতে হবে, একজন লিডার হতে হলে অবশ্যই আপনাকে একজন ধৈর্যশীল ব্যক্তি হতে হবে। আপনার যে মিটিং এ প্রতিদিন আসার যে কথাগুলো আছে, লিডাররা কি বলতেছে এই কথাগুলো শোনার মানসিকতা আপনার মধ্যে রাখতে হবে। দেখেন অন্যদের চেয়ে আপনাকে হচ্ছে বেশি কাজ করতে হবে। হ্যাঁ, অন্যরা কি কাজ করতেছে ডিএক্সএল সম্পর্কে, হ্যাঁ, তার চেয়ে তো আরো দ্বিগুণ কাজ আপনাকে করতে হবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন এখান থেকে, তত বেশি কিন্তু আপনি এখান থেকে সফল হতে পারবেন। হ্যাঁ, কথা বলার স্কিল আপনার মধ্যে তৈরি করতে হবে, ঠিক আছে? আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে ডিএক্সএল প্ল্যাটফর্ম। সেটা কিভাবে? আপনি কথা বলার চর্চাটা আপনাকে কন্টিনিউ রাখতে হবে, আর সাহসিকতা আপনার থাকতে হবে। আপনি যতটা সাহসের সাথে আপনি কাজ করবেন, যতটা সাহসের সাথে আপনি কাজ করবেন, ততটাই কিন্তু আপনি দ্রুত এখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। দেখেন একটা সময় কিন্তু কি আপনাকে আপনার আপনার গ্রামের কয়েকজন মানুষ, কয়েকজন মানে আপনার ধরলেও আপনার গ্রামের মানুষ কিংবা আপনি যেখানে জব করতেছেন ওখানে মানুষগুলো আপনাকে চিনে, হ্যাঁ, বা চিনতো। তবে আপনার এমন কোনো পরিস্থিতি নাই প্রিয় ভাইরা, আমার প্রিয় বোনেরা, যে পরিস্থিতি দিয়ে আপনাকে পুরো পৃথিবীর মানুষ আপনাকে চিনবে, পুরো পৃথিবীর মানুষ আপনাকে এক নামে এক ডাকে আপনাকে চিনবে, আপনাকে সম্মান করবে, আপনাকে নেড়ে আপনার নাম লিখে চান্স দিয়ে আপনাকে খোঁজ করবে। এমন ভাবে নিজেকে তৈরি করে অন্যের সার্টিফিকেটের জন্য, অন্যের থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য পিছন পিছন যাতে আপনাকে ঘুরতে না হয়। আপনার পিছন পিছনে যাতে হাজার হাজার শত মানুষ ঘুরে, আপনাকে যাতে হাজার মানুষ তাকে নেড়ে চান্স দিয়ে আপনাকে খুঁজে, আপনার থেকে একটা মোটিভেশন নেওয়ার জন্য, একটা মোটিভেশন মেসেজ দেওয়ার জন্য, ঠিক আছে? এইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। তো অনেক বেশি ধন্যবাদ আমাদের প্রিয় কামরুল ভাইয়াকে। অনেক সুন্দর মেসেজ উনি আমাদের মাঝে শেয়ার করেছেন এবং আলহামদুলিল্লাহ ওনার যে কথা বলার হচ্ছে ধরন, হ্যাঁ, এটাই হচ্ছে একজন লিডারের বৈশিষ্ট্য কোয়ালিটি। আস্তে আস্তে কিন্তু এভাবে করতে থাকবেন, কন্টিনিউ, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর আপনার মূল্যবান মতামত এখানে শেয়ার করেছেন, আপনার মূল্যবান সময় আপনি আমাদের মাঝে দিয়েছেন, তার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী স্পিকারের কাছে আমরা চলে যাব। সম্মানিত প্রিয় লিডারগণ, দুবাই থেকে আছেন আমাদের মাঝে সাপায়েত ইসলাম ভাইয়া, স্টার ডায়মন্ড। সম্মানিত প্রিয় ভাইয়া, প্রিয় লিডার, আপনি যদি ফ্রি থাকেন আপনি প্লিজ কন্টিনিউ করবেন। আপনি কো-হোস্টে আছেন, আপনি কিভাবে বিজনেস শুরু করেছেন, আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাব, কিভাবে কাজ করা যায়, এই বিষয়ে আপনি আমাদেরকে কিছু মেসেজ দিবেন। আর সম্মানিত প্রিয় অডিয়েন্স, সম্মানিত প্রিয় পার্টিসিপেন্ট, সবাইকে বলছি, সবার দৃষ্টি আকর্ষণ করছে, প্লিজ আপনারা সবাই নোট করবেন। জি স্যার, ধন্যবাদ আপনাকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ লিডার আপনাকেও। আশা করি আমাকে শোনা যাচ্ছে লিডার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত প্রিয় শ্রদ্ধাভাজন, প্রিয় লিডার, প্রিয় ভাইয়া, আপনার ভয়েস ক্লিয়ার আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আশা ও বিশ্বাস আজকের মিটিং এ যতজন উপস্থিত আছেন সবাই ভালো আছেন। দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। সাফায়েত ইসলাম বলছি, স্টার ডায়মন্ড ডিএক্সএল আলাই ইউএই থেকে। সম্মানিত উপস্থিতি, সো আজকের মিটিং এর টপিক হচ্ছে বিজনেস অপরচুনিটি মিটিং। সো আমি বিজনেস অপরচুনিটির উপর ইনশাআল্লাহ কিছুক্ষণ আলোচনা করব। আশা করি আপনাদের কাজে লাগবে। যারা আছেন এখানে অলমোস্ট 31 পার্টিসিপেন্ট আমি সহকারে। সো আমার যে কথাটা ভালো লাগবে নোট করার চেষ্টা করবেন। আমাদের সম্মানিত হোস্ট বলে গেছেন যে যদি আপনি নোট না করেন আপনার মনে থাকবে না, আপনি কথা মাইন্ডে রাখতে পারবেন না। আমাদের আল্লাহ প্রদত্ত আমাদের ক্ষমতা হচ্ছে 72 ঘন্টা। আমরা একটা কথা যদি শুনি সর্বোচ্চ 72 ঘন্টা আমরা ব্রেনে রাখতে পারি, এরপর কিন্তু ভুলে যাই। সো যদি নোট করে রাখেন তখন আপনি কথাগুলো আপনি নিজের মাইন্ডে ঢুকতে পারবেন। ধন্যবাদ সম্মানিত হোস্ট আপনাকে আমাকে আজকে মিটিং এ কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য, এবং কি ধন্যবাদ জানাচ্ছি আমার অফলাইন আমার গ্রেট লিডার সাইদ মোহাম্মদ আলাউদ্দিন স্যারকে। যে মানুষটার সাথে দেখা না হলে আমি আজকে ডিএক্সএন সিস্টেম আসতাম না, ডিএক্সএন ওয়ার্ল্ড আমি আজকে স্টার ডায়মন্ড হতাম না। আলহামদুলিল্লাহ। সো প্রিয় উপস্থিতি, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো বিজনেস অপরচুনিটি মিটিং নিয়ে। এখন আসেন, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আগে একজন স্পিকার কথা বলে গেছেন অনেক কিছু ব্যাপারে, অনেক ব্যাপারে। বিশেষ করে একটা কথা আমার যে ভালো লাগছে সেটা হচ্ছে হয়তো বা আগামী কয়েক বছর আসবে যেটা কিনা মেয়ে বিয়ে দিতে গেলে মেয়ের গার্জিয়ান জিজ্ঞাসা করবে ছেলে ডিএক্স এর ঘরে, এটা হইতেও পারে। এটা কোনো অবাস্তব কিছু না, কারণ ডিএক্স এর যে জয় জয়কার হচ্ছে পুরো ওয়ার্ল্ডে, ইনশাআল্লাহ আগামী 10 বছর ভিতরে হতেই পারে, ইনশাআল্লাহ আমরা আশা করি হবে। সো আমি আপনাদের সাথে 5টা জিনিস নিয়ে কথা বলবো। আপনারা কিভাবে বিজনেস করবেন, কিভাবে বিজনেস শুরু করবেন, কিভাবে এখান থেকে সাকসেস হবেন, অথবা আমি কিভাবে এখান থেকে জিরো থেকে আমি একা থেকে আজকে আলহামদুলিল্লাহ আমার টিমে কিভাবে 2000 এর মতো টিম মেম্বার বিজনেস পার্টনার হয়েছে, আমি কিভাবে স্টার ডায়মন্ড হয়েছি। প্রিয় বিজনেস পার্টনার দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে আমি কথা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব। আমি আশা করি যে যারা বুঝতে পারবেন তাদের জন্য অনেক উপকার হবে। উদাহরণটা হচ্ছে অনেক বৃষ্টি হয়, বৃষ্টি কবলিত দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, রাইট? সো 28 থেকে যখন বৃষ্টি পড়ে আমাদের এলাকায় আমাদের দেশে, তখন কিন্তু এমন না যে আমার বাড়িতে কিছু বেশি পড়ে অথবা অন্যর বাড়িতে একটু কম পড়ে, অথবা এই গ্রামে কিছু বেশি ওই গ্রামে কিছু কম, না। সব জায়গায় কিন্তু সেম এক সমান ভাবে বৃষ্টি পড়ে, রাইট? এখন আপনি যদি ওই বৃষ্টির পানিটা যদি আপনি সংগ্রহিত করতে চান, বৃষ্টির পানি সংগ্রহ করতে চান আপনি, যে আপনি বৃষ্টির পানি সংগ্রহ করবেন, তাহলে আপনাকে কি করতে হবে? বৃষ্টি কিন্তু সব জায়গায় সমান, কথাটা বুঝেন আমি কি বলতেছি। আপনার কাছে অপশন আছে, আপনি যদি একটা 4 চামচ বাইরে রেখে দেন বৃষ্টির পানি নেওয়ার জন্য, ওই 4 চামচে যতটুকু পানি জায়গা আছে, যতটুকু পানি কতটুকু পানি আপনি কানেক্ট করতে পারবেন, অতটুকু পানি আপনি সংগ্রহ করতে পারেন। আপনি যদি একটা পানির জগ রেখে দেন, জগ পরিমাণ যতটুকু পানি রাখা যায় অতটুকু পানি আপনি সংগ্রহ করতে পারেন। আপনি যদি একটা বালতি রাখেন, বড় বালতি, ওই বালতির পরিমাণে আপনি বৃষ্টির পানি সংগ্রহ করতে পারবেন। এটা মানে হচ্ছে, আমি বোঝানোর চেষ্টা করছি, দেখেন ডিএক্সএল এর সুযোগ সবার জন্য সেম, প্রত্যেকটা মানুষের জন্য সেম, পুরো ওয়ার্ল্ড যে যেখানে আছেন না কেন সবার জন্য ডিএক্সএল এর সিস্টেম সেম, অপরচুনিটি সুযোগ সেম। এখন ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কিভাবে কতটুকু এখান থেকে সুযোগটা কাজে লাগাবেন। আপনি কি 4 চামচ দিয়ে রাখবেন, নাকি আপনি পানির জগ দিয়ে রাখি বালতি দিয়ে? দেখেন যারা কিন্তু বালতি দিয়ে রাখে তারা কিন্তু আজকে কিন্তু সাকসেস, তারা কিন্তু যারা 4 চামচ দিয়ে কিন্তু নিচ্ছে তারা কিন্তু আজকে পিছনে পড়ে আছে। আমি আশা করি বুঝতে পারছেন। আপনাকে মাইন্ডসেট করতে হবে, আপনি এখান থেকে কতটুকু চান, আপনি ডিএক্সএন ওয়ার্ল্ড থেকে ডিএক্সএন সিস্টেম থেকে আপনি এখান থেকে কতটুকু সাকসেস হতে চান, ডিপেন্ড করে আপনার উপরে। আমাদের একজন আগের স্পিকার, সম্মানিত স্পিকার বলে গেছেন, আমরা অনেক সময় বলি যে আমাদের লিডার
আমাদের আপলাইন আমাদেরকে টিম মেম্বার দিচ্ছে না, আমাদেরকে এটা করতেছেন এটা ভাই আপনি শুকরিয়া আদায় করা উচিত। আপনার আপলাইনের মাধ্যমে অ্যাটলিস্ট আপনি ডিএক্সএন এর ইনভাইট পাইছেন, অ্যাটলিস্ট ডিএক্সএন এর ইনভাইট পাইছেন, আপনাকে ফ্রিতে ট্রেডিং দিচ্ছে, আপনাকে বিজনেস শিখাচ্ছে, আর কি চান আপনাকে? হয়তোবা হ্যাঁ হয়তোবা আপনার আপলাইন আপনার লিডার আপনাকে আপনি বলার পর আপনাকে একটা মানুষ দিল, একটা টিম মেম্বার জয়েনিং করে দিল, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন ওই মানুষটা আপনার সিস্টেমে বিজনেস করবে, ওই মানুষটা আপনার সিস্টেমে ডায়মন্ড হবে, ওই মানুষটা আপনার সিস্টেমে ক্রাউন অ্যাম্বাসাডর হবে? নাও তো হতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এখন আমার আর আপনার কাজ কি, আমার আর আপনার কি করা এখানে? যদি আমরা সত্যি সাকসেস হতে চাই তাহলে কোন লিডারের কাছ থেকে আপনি কোন টিম মেম্বার না চেয়ে লিডারকে বলেন আমাকে শিখিয়ে দেন যে কিভাবে আমি মানুষকে দাওয়াত দেবো, কিভাবে আমি মানুষকে জয়েনিং করাবো, কি কিভাবে আমি মানুষকে জয়েনিং করবো। আপনি যখন লিডার থেকে এই জিনিসটা শিখে ফেলবেন, আপনি যখন লিডার থেকে এই জিনিসটা নিতে পারবেন, তখন আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন আপনাকে আটকাতে হবে না, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। আপনি যেখানেই যান না কেন আপনি বিজনেস করতে পারবেন, আপনার জন্য সুযোগ আছে। আর আপনি যদি একজনের আশা বসে থাকেন, ওই একজন মানুষ বিজনেস নাও করতে পারে, এমনকি না করার সম্ভাবনা বেশি, রাইট? সো এই জন্য বলি আপনি লিডারের উপর নির্ভর না করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করেন, স্বনির্ভর হন, নিজের পায়ে দাঁড়ান, অবশ্যই লিডারকে ফলো করেন। লিডার ডিএক্সএন এমন একটা সিস্টেম যে আপনাকে লিডারে শিখাতে বাধ্য, কারণ আপনি যদি এখানে সফল হন লিডারের কোনো ক্ষতি নেই, লিডারের কোনো লস নাই, আপনার আপলাইন যিনি আছে ওনার লস নাই। আপনার লিডার যদি স্টার এজেন্ট থাকে, আপনি যদি ডায়মন্ড হয়ে যান, নো প্রবলেম, সমস্যা নাই। সো আপনি লিডারের কাছ থেকে শিখেন কিভাবে আপনি বিজনেস করবেন। আমি 5টা জিনিস নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে মাইন্ডসেট। আমি প্রথমে বলছি ডিএক্সএন সিস্টেমে আপনি সফল হতে হলে, ডিএক্সএন সিস্টেমে আপনি সফল হতে হলে একবার সবার আগে আপনাকে মাইন্ডসেট করতে হবে যে আপনি আসলেই এখানে কি চান, সত্যি কি এখানে আপনি সাকসেস অথবা সত্যি কি আপনি এখানে সফলতা চান কিনা, নাকি আপনার একজন ফ্রেন্ড, আপনার একটা বন্ধু, আপনার একজন ভাই দাওয়াত দেওয়ার কারণে একটা ফ্রিতে একটা কার্ড বানাইছেন করে আছেন এই জন্য আসছেন। আপনাকে মাইন্ডসেট করতে হবে। যদি মাইন্ডসেট না করেন আপনাকে এখানে, আপনি এখানে সফল হতে পারবেন না, আপনি এখানে সাকসেস হতে পারবেন না। আপনি অবশ্যই যখন ডিএক্সএন এ জয়েনিং হয়েছেন আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনি এখানে কি চান, ডিএক্সএন থেকে আপনি কতটুকু নিতে চান। এটা আপনাকে ফার্স্ট অফ অল এক নাম্বার যেটা আপনাকে মাইন্ডসেট করতে হবে। নাম্বার 2 হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং পৃথিবীতে যে কোনো কাজ করেন না কেন, আপনি যে প্ল্যানিং ছাড়া কাজ করেন কখনো ওই কাজের সমাপ্তি ঘটাতে পারবেন না, ওই কাজ শেষ করতে পারবেন না। আমরা একটা ঘর করার আগে আমরা প্ল্যানিং করি, আগামী 100 বছরের প্ল্যানিং করি। একটা দেশে একটা রাস্তা করার আগে একটা আগামী 100 বছরের প্ল্যানিং করে, আগামী 100 বছর এখানে কি হবে, রাইট? অনেক স্ট্রাকচার তৈরি হওয়ার আগে আগামী 100 বছর কথা চিন্তা করবো দেশের সরকার। তাহলে আপনি এখানে ডিএক্সএন এ সফল হতে আসছেন, আপনি এখানে ডিএক্সএন এ সাকসেস হতে আসছেন, আপনি এখানে ডিএক্সএন ক্যারিয়ার করার জন্য আসছেন, আপনি এখানে ডিএক্সএন লাইফ টাইম ইনকাম তৈরি করার জন্য আসছেন, আপনি ডিএক্সএন আসছেন কি করার জন্য, আপনার সন্তানদের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ রাখার জন্য। তাহলে কি আপনি মনে করেন আপনি এখানে প্ল্যানিং ছাড়া অটোমেটিক হয়ে যাবেন? কোনোভাবেই কি সম্ভব? নিজেকে প্রশ্ন করেন। আমি আপনাকে বলে দেব কোনোভাবেই সম্ভব না যদি আপনি প্ল্যানিং না করেন। যদি আপনি প্ল্যানিং না করেন, প্রত্যেক দিনের প্ল্যানিং আলাদা আলাদা করেন, প্রত্যেক সপ্তাহ প্ল্যানিং আলাদা, প্রত্যেক মাসের প্ল্যানিং আলাদা, প্রত্যেক বছরের প্ল্যানিং আলাদা। এভাবে যখন প্ল্যানিং মোতাবেক আপনি কাজ করবেন, দেখবেন দিন শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে, বছর শেষে ওই যে আপনি প্ল্যানিং করছেন আপনার প্ল্যানিং মোতাবেক কাজও হয়েছে, এমনকি আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আপনি পৌঁছে দিতে পারবেন। এটা ছিল নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে অ্যাকশন। আপনি মাইন্ড সেট করলেন, আপনি প্ল্যানিং করলেন, আপনি মাইন্ড সেট করলেন, আপনি প্ল্যানিং করলেন। নাম্বার 3 আপনি অ্যাকশনে যেতে হবে। অ্যাকশন মানে হচ্ছে আপনি কাজে নেমে যেতে হবে। ফর এক্সাম্পল আপনি এখন বাংলাদেশে আছেন, আপনি প্ল্যানিং করলেন আপনি সৌদি আরব আসবেন। কি করলেন? আপনি সৌদি আরব আসবেন। প্লিজ বোঝার চেষ্টা করবেন সবাই। আপনি প্ল্যানিং করলেন যে আপনি সৌদি আরব আসবেন। এরপরে আপনি যদি বাংলাদেশে বসে থাকেন, বসে বসে মনে করেন যে আমাকে কেউ নিয়ে যাবে অটোমেটিক সৌদি আরব, তাহলে কখনো সম্ভব না। আপনি কখনোই এই জিন্দিগিতে আপনি সৌদি আরব বসতে পারবেন না। আপনি সিস্টেম বাই সিস্টেম ফলো করে আপনাকে পাসপোর্ট বানাইতে হবে, আপনাকে ভিসার
ভিসা রেডি করতে হবে, আপনাকে নির্ধারিত দিনে টিকিট নিতে হবে, টিকিট নেওয়ার পর আপনি নির্দিষ্ট সময়ে এয়ারপোর্ট গিয়ে প্লেন ধরে ফ্লাইট ধরে তারপর আপনাকে সৌদি আরব যেতে হবে, রাইট? সো আপনি মাইন্ডসেট প্ল্যানিং এর পর আপনার যখন অ্যাকশনটা কি, আমি কি বলতে চাইছি, আপনি কাজে নামতে হবে। আপনার মাইন্ডসেট হয়েছে, আপনার প্ল্যানিং হয়েছে, আপনি এখান থেকে কি চান, এখন আপনার কাজ হচ্ছে আপনার কাজ এখন কিভাবে এগিয়ে নিয়ে আপনি কাজে নেমে যাও, আপনি মাঠে নেমে যাও। ওই আপনি যে প্ল্যানিং নিছেন, যে মাইন্ডসেট করছেন, ওটার উপর নির্ভর করে আপনি কাজে নেমে যাওয়া। প্রতিদিনের কাজটা প্রতিদিন করা, প্রতি ঘন্টার কাজটা প্রতি ঘন্টা করা, প্রতি সপ্তাহের কাজটা প্রতি সপ্তাহ করা, প্রতি মাসের কাজ প্রতি মাস, প্রত্যেক বছরের কাজ বছর। এখন আসেন, আমি আর আপনি আমরা কেন পিছনে পড়ে থাকি, পিছনে পড়ে আছি ডিএক্সএল সিস্টেমে। আমরা কি করি, আমরা মনে করি কি সাপোজ আজকে আমি একটু ফ্রি আছি, আজকে আমার আজকের দিনে যে কাজটা, আমাদের ভিতরে অলসতা বেশি, যে না আমি আজকে করবো না, এই কাজটা আমি আগামীকাল। তার মানে হচ্ছে আমি আজকে দিনের কাজটা আমি করলাম না, আগামী দিনের জন্য আমি রেখে দিলাম। এখন আগামীকাল যখন আসবে আপনার কাছে, তখন আপনার কাছে দুইটা কাজ ডবল হয়ে গেছে, কাজ কিন্তু ডবল হয়ে গেছে, তখনই তো অলসতা আরো বেশি বেড়ে যাবে। ও আজকে অনেক কাজ বেশি, যাই হোক আজকেও করবো না, আমি পুরো 3 দিনের কাজ আমি পরের দিন করবো। তখন এইভাবে যখন আপনি চিন্তা করেন, তখন দেখা যাচ্ছে কি আপনার সপ্তাহ 10 দিন 1 মাসের কাজ করে দেখে আপনার কাজ করা হয় না। আস্তে আস্তে যখন কাজের মাত্রা বেড়ে যায়, আপনার ভিতরে বিরক্ত বোধ চলে আসে, আপনি কিন্তু পরবর্তী কিন্তু পিছনে পড়ে যান, আপনার আর কাজ করতে মনে চায় না। তাহলে কি করতে হবে, এখানে আপনাকে ডেইলির কাজ ডেইলি সমাপ্ত করতে হবে, ডেইলির কাজ ডেইলি শেষ করতে হবে। শেষ করে আপনি আপনার বিছানা পিঠ লাগানোর জন্য যান, আপনি মাথা বালিশে মাথা রাখার জন্য যান। আদারওয়াইজ আপনি আপনার কাজটা শেষ না করে আপনি ঘুমানোর জন্য যাবেন না। যদি এইভাবে 1টা বছর কাজ করে যেতে পারেন, ক বছর, 1টা বছর, দেখবেন আপনার 1 বছর পরে আপনার যে পুরো 1 বছর পর ফলাফলটা, এটা আপনার কল্পনার চাইতেও বেশি আপনার কাছে চলে আসছে। কি বলছি, কল্পনার চাইতেও বেশি। আমি যখন ডিএক্সএন এর বিজনেস শুরু করছি, তখন কিন্তু সম্পূর্ণ করোনাকালীন সময় কি আমাদের এখানে সম্পূর্ণ লকডাউন, এবার এমন অবস্থা ছিল রোম থেকে বাইরে হওয়া যাবে না, এমন অবস্থা ছিল। সবাই জানেন করোনার সময় কি অবস্থা ছিল পুরো বিশ্বে, রোম থেকে বাইরে হওয়া নিষেধ ছিল। তখন আমি ওই সময় আমার লিডার সাইদ মোহাম্মদ আলাউদ্দিন স্যার থেকে আমি ডিএক্সএন এর দাওয়াত পাইছি। পাওয়ার পরে কিন্তু আমি, হ্যাঁ 1 মাস আমি বুঝার চেষ্টা করি, আমি 1 মাস প্রথম মাস আমি বিজনেস করি নাই, এটা বাস্তব। পরবর্তী যখন আমি একটু রিসার্চ করা শুরু করছি, ডিএক্সএন সম্পর্কে জানা শুরু করছি, ডিএক্সএন সম্পর্কে বোঝার চেষ্টা করছি, তখন দেখি না, আমি যদি লাইফে কিছু করতে যাই তাহলে আমার এখানে সুযোগ আছে, অপরচুনিটি আছে। কোথায়, ডিএক্সএন। আমি ডিএক্সএন আমাকে ওই সুযোগটা দিচ্ছি। তখন দেখি আমি আর পিছনের দিকে তাকানো লাগে নাই। হ্যাঁ বিজনেসে আপ ডাউন হবে, আপনি যখন বিজনেস করবেন বিজনেসে আপ ডাউন হবে, আপনি যখন অ্যাকশনে যাবেন, আপনি যখন কাজে যাবেন, কাজ কোনো সময় একটু একটু দীর্ঘতিত হয়ে যাবে, কিন্তু ওই দীর্ঘতটা যেন চির লং টাইম না থাকে। আপনাকে এটাকে কভার করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তখনই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু ফেলিয়ার হয়ে যাবেন, আপনি কিন্তু পিছনে পড়ে যাবেন। আপনার সহপাঠী, আপনার বিজনেস পার্টনার যারা আছে, আপনার আশেপাশে যারা আপনার সিস্টেমে জয়েনিং অথবা আপনার সাথে জয়েনিং, তারা কিন্তু এগিয়ে যাবে, আপনি কিন্তু পিছনে পড়ে থাকতে হবে। সো মাইন্ডসেট, প্ল্যানিং, অ্যাকশন, আপনার অ্যাকশনটাও করতে হবে, আপনার ডেইলির কাজ ডেইলি করতে হবে, রাইট? 6 নম্বরটা হচ্ছে আপনার কাজ। আপনার কাজ কিভাবে করবেন, দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যখন জয়েনিং হয়েছেন, আপনি ফ্রিতে একটা আইডি কার্ড বানাইছেন, রাইট? এখন আমরা সমস্যা কি, আমরা আইডিটা অ্যাক্টিভেট করতেই ভয় পাই। আইডিটা অ্যাক্টিভেট করতে বাংলাদেশে 6 থেকে 7,000 টাকা লাগে বর্তমানে। আমাদের মিডিল ইস্টে যদি আমি ইউএই কথা বলি, আমি যেখানে 300 থেকে 350 থেকে 400 দেড় মতো এখন বর্তমানে লাগে। কেমন? এখন আমাকে আপনি প্রশ্নের উত্তর দেন তো দেখি, পৃথিবীতে এমন কোন বিজনেস আছে আপনি 6 থেকে 7,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন? এমন কোন কোম্পানি আছে, এমন কোন বিজনেস আছে যে আপনি 10,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন? একটা চা দোকান দিয়ে বসলেও আপনার মিনিমাম 1 লক্ষ টাকা প্রয়োজন। তাহলে আপনি 5 থেকে 6,000 7,000 টাকা বিজনেস শুরু করতে আপনি এখানে ভয় পান। আপনি কিভাবে মনে করেন যে আপনি ডিএক্সএন সিস্টেমে সাকসেস হবেন, ডিএক্সএন সিস্টেমে সফল হবেন, আপনার লাইফে আপনি ক্যারিয়ার তৈরি করবেন, সুন্দর একটা ক্যারিয়ার? মাত্র 6 থেকে 7,000 টাকা দিয়ে আইডি অ্যাক্টিভেট করতে পারেন, তাও আবার কি আমাদের কোনো অপ্রয়োজনীয় প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, যে প্রোডাক্টগুলো আমরা
প্রতিনিয়ত প্রতিদিন আমরা এবং আমাদের ফ্যামিলি সবাই ব্যবহার করি এই প্রোডাক্টগুলি। তো এই ভয়ের কারণে আমরা আইডি অ্যাক্টিভেট করি না, আমরা বিজনেসটা কন্টিনিউ করতে পারি না। এখান থেকে দেখা যাচ্ছে যে অনেকেই ফেল হয়ে যাচ্ছে। দেখেন আপনি যদি সাকসেস হয়ে যান পার মান্থ 100 পিবি অথবা বাংলাদেশের 1300 পিবি, আপনাকে মেনটেন করতেই হবে, এটার বিকল্প নাই। মেনটেন আপনি করতেই হবে। আপনি এখানে বিজনেস করতে হলে, আপনি এখানে সাকসেস হলে, আপনাকে এখানে সফল হতে হবে। প্রত্যেক মাসের 8 তারিখ আপনার সিস্টেমে কংগ্রাচুলেশন মেসেজ আসতেই হবে যদি আপনি ডিএক্সএন এর সাকসেস হতে চান। বোনাসটা কম অথবা বেশি হতেই পারে, এটা স্বাভাবিক। বিজনেস আপ ডাউন আছে, এটা স্বাভাবিক, নো প্রবলেম, নরমাল এটা। বাট এট লিস্ট প্রত্যেক মাসের 8 তারিখ যেন আপনার মোবাইলে একটা মেসেজ আসে। যখন মেসেজটা আসবে তখন মনে করবেন না আমি আস্তে আস্তে একটু একটু করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, একটু একটু করে আমি কিন্তু আমার বন্দি জীবন থেকে মুক্তির দিকে এগিয়ে যাচ্ছি। আমি বন্দি জীবন থেকে মুক্তির দিকে এগিয়ে যাচ্ছি। বন্দি জীবন কেন বললাম? আমরা যারা চাকরি করি, বর্তমান সমাজে, বর্তমান বিশ্বে চাকরি, এটা কিন্তু চাকর থেকে আসছে এই শব্দটা, কথা বুঝবেন, চাকর থেকে চাকরি। তাহলে আমরা যাদের এখানে চাকর অথবা চাকরি করি, ওই চাকরি থেকে আপনি মনে করবেন একটু একটু করে মুক্তি দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখানে স্বাধীন না, রাইট? সো আপনি পার মান্থ 100 পিবি মেনটেন করে আপনাকে এগিয়ে যেতে হবে। এবং শুধু পিবি করে বসে থাকলে হবে না। আপনি প্রত্যেক মাসের 1 তারিখ 5 তারিখে আপনার 1300 পিবি অথবা 100 পিবি আপনি করে ফেললেন, বাকি পুরো মাস আপনি বসে থাকলেন, তাহলে কি হবে? নো। প্রত্যেক মাসে 100 পিবি প্রোডাক্ট নিয়ে অথবা 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেসটা শুরু ওই মাসের। এরপরে আপনি মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে বলা। কি বলবেন? আপনি যে প্রোডাক্ট গুলো ব্যবহার করছেন ওই প্রোডাক্ট গুলোর বেনিফিট, গুণগত মান। আপনি যে প্রোডাক্ট গুলো ব্যবহার করছেন ওই প্রোডাক্ট গুলোর গুণগত মান, ওই প্রোডাক্ট গুলো কি উপকার পাচ্ছেন আপনি। সেকেন্ড হচ্ছে ডিএক্সএন এর অপরচুনিটি, এখানে কি সুযোগ আছে, কতটুকু ক্যারিয়ার তৈরি করার সুযোগ আছে। ওইটা যখন আপনি বলবেন আস্তে আস্তে আপনার টিম বিল্ড হবে, আপনার টিম তৈরি হবে। ডেইলি যদি আপনি এভারেজ একজন করে মানুষকে ইনভাইট করেন, দেখা যাবে কি প্রথম মাসে আপনার 4 জন 5 জন 10 জন মানুষ আপনার সিস্টেমে জয়েনিং হয়ে গেছে, দেখবেন। এরপর সেকেন্ড মাসে এসে আবার নতুন করে প্ল্যানিং করে নিজের পিবি মেইনটেইন করে, এরপরে দেখবেন আপনার সিস্টেমে যারা নতুন জয়েনিং হয়েছিল আগের মাসে তাদেরকে ফলো আপ দিয়ে পরবর্তী আবার সেই একইভাবে কাজ শুরু করে। প্রত্যেক মাসের কাজ যখন এইভাবে আপনি মেইনটেইন করে যাবেন, তখন দেখবেন কিন্তু মাস শেষে বছর শেষে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। নাম্বার 5 হচ্ছে আপনার টিমকে ফলো আপ। আপনার টিম কারা? এই যে আপনি এতদিন মানুষকে দাওয়াত দিয়ে আপনার সিস্টেমে জয়েনিং করেছেন, যদি একজনও হয় ওই একজন মানুষ আপনার টিম মেম্বার, যদি 10 জন হয় 10 জন মানুষ আপনার টিম মেম্বার, যদি 100 জন হয় 100 জন মানুষ আপনার টিম মেম্বার, যদি যতজনই হোক আপনার সিস্টেমে আপনার টিম মেম্বার। ওই মানুষটাকে বিজনেস শেখানো আপনার দায়িত্ব, আপনার রেসপন্সিবিলিটি। ওই মানুষটাকে বিজনেস শেখানো। কোথা থেকে শিখবেন? আপনি যতটুকু শিখেন আপনার লিডার থেকে, জুম মিটিং থেকে, ততটুকু আপনি আপনার বিজনেস পার্টনারকে শেখানো দায়িত্ব। আপনি আপনার বিজনেস পার্টনার, আপনার টিম মেম্বারকে প্রতিদিন জুম মিটিং এ নিয়ে আসা আপনার দায়িত্ব। কারণ হচ্ছে গিয়া ছোট একটা শিশু, সে কি করবে সে নিজেও জানে না। আল্লাহ তার ভিতরে ওই মেধাটা দেয় নাই, ভালো খারাপ বোঝার জন্য মেধা দেয় নাই। তাহলে ভালো খারাপ বোঝার জন্য কে আছে? ছোট বাচ্চারা মা বাবা আছে, স্পেশালি মা আছে। মা দেখতেছে আমার বাচ্চা কি করতেছে, ভালো করতেছে নাকি খারাপ করতেছে। যদি খারাপের দিকে এগিয়ে যায়, মা অথবা বাবা সন্তানকে ফিরিয়ে আনে, রাইট? সেম তদ্রূপ আপনার সিস্টেমে যে মানুষটা নতুন জয়েনিং হয়েছে ওই মানুষটা হচ্ছে গিয়ে নতুন শিশু, বাচ্চা। ওই মানুষটাকে আপনি লাইনে আনতে হবে, ওই মানুষটাকে আপনার শিখিয়ে দিতে হবে। ওই মানুষটা ট্র্যাক ছেড়ে অন্যদিকে চলে যেতে চাইবে, আপনি ওই মানুষটাকে আবার ট্র্যাকে আনতে হবে, ওই মানুষটাকে আপনাকে আবার লাইনে রাখতে হবে। এগুলো আপনার দায়িত্ব। আমরা অনেকে মনে করি আমাদের টিম মেম্বার, আমাদের বিজনেস পার্টনার যদি একটার বেশি 2টা 3টা মেসেজ দেওয়া যে দেখেন বিরক্ত বোধ করে। এটা করা যাবে না, এটা করলে আপনার টিম বসে যাবে, আপনার বিজনেস সামনে এগিয়ে যেতে পারবেন না। আপনার বিজনেস পার্টনার যখনই মেসেজ দেখবে না কেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনার পক্ষে তত তাড়াতাড়ি আপনি ওই বিজনেস পার্টনারকে রেসপন্স দেন, আপনি উত্তর দেন। হ্যাঁ, আমাদের কাজ থাকতে পারে, কাজের সময় ভিন্ন বিষয়। আমি বলছি যত তাড়াতাড়ি সম্ভব, যখনই সম্ভব। কখনো বিরক্ত বোধ আপনার বিজনেস পার্টনারকে দেখানো যাবে না, কখনো বিরক্ত বোধ আপনার বিজনেস পার্টনারকে দেখানো যাবে না।
আপনার বিজনেস পার্টনার, আপনার টিম মেম্বার যাদের কাছে, তাদেরকে আপনি আপনার আত্মীয় বানিয়ে ফেলতে হবে, আপনার ভাই বানিয়ে ফেলতে হবে, আপনার বন্ধু বানিয়ে ফেলতে হবে। যদি আপনার আত্মীয় বানাইতে পারেন, ভাই বানাইতে পারেন, বোন বানাতে পারেন, বন্ধু বানাতে পারেন, তখন ওই বিজনেস পার্টনার, ওই টিম মেম্বাররা আপনি একটা কথা বললে ওই কথাটা রাখার চেষ্টা করবে। আপনি একটা কথা বললে ওই কথাটা বোঝার চেষ্টা করবে। আপনি একটা কথা বললে ফেলে দিবে না। সো ওইভাবে আপনি আপনার বিজনেস পার্টনারদের মনে ঢুকতে হবে, মনের ভিতরে জায়গা করে নিতে হবে, রাইট? মাঝে মধ্যে এমন না যে আমরা প্রতিনিয়ত প্রতিদিন বিজনেস বিজনেস বিজনেস, মাঝে মধ্যে অন্য অন্য বিষয় আলোচনা করতে হবে। প্রত্যেকটা মানুষের ভালো খারাপ সবাই আছে, প্রতিটি মানুষের, প্রতিটি মানুষের কিন্তু প্রত্যেকটা সময় সেম যায় না, এক এক দিন এক এক ভাবে যায়। আপনাকে বুঝতে হবে আপনার টিম মেম্বার, আপনার বিজনেস পার্টনারের মনের কন্ডিশন। আপনার যখন মেসেজ দিবে আপনাকে বুঝতে হবে, ইয়েস আমার টিম মেম্বার হয়তো আজকে একটু মন খারাপ, হয়তো আজকে একটু প্যারেশানি, আমি একটু জিজ্ঞাসা করি ওনার সমস্যা কি, আপনি জিজ্ঞাসা করেন। যখন আপনি এইভাবে আপনার টিম মেম্বারকে ফলো আপ দিবেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ বেশি না 1 বছরের ভিতরে আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। 6 নম্বর হচ্ছে সাকসেস হওয়ার জন্য আপনাকে সাকসেস মানুষকে ফলো করতে হবে। সাকসেস মানুষকে আপনার আপলাইন, সাকসেস মানুষকে আপনার লিডার, সাকসেস মানুষকে আপনার যাকে পছন্দ হয় পৃথিবীতে, যে মানুষটাকেই পছন্দ হয়, যে মানুষটাকে আপনাকে আপনার আদর্শ বানাইতে পারেন, ওই মানুষটার দিকে ফলো করে, সাকসেসফুল মানুষকে ফলো করে আপনি আপনার সাকসেসের রাস্তা খুঁজে নেন। আপনি যদি ব্যর্থ মানুষকে ফলো করেন, যারা কিনা নিজেদের লাইফে ব্যর্থ, তাহলে আপনি কখনোই সাকসেসের রাস্তা খুঁজে পাবেন না। সম্ভব না, অসম্ভব ব্যাপারে, কখনোই সম্ভব না। আপনাকে কি করতে হবে? সাকসেস হতে হলে সাকসেস মানুষকেই আপনি ফলো করতে হবে, আদারওয়াইজ আপনি এখানে সাকসেসের রাস্তা খুঁজে পাবেন না, কখনোই সম্ভব না। সে যেই হোক না কেন, যদি আপনার লিডারকে তো অবশ্যই ফলো করো, পাশাপাশি অন্য টিমের লিডারও থাকে না, এই লিডারের কথাগুলো আমার ভালো লাগে, এই লিডারের সিস্টেম গুলো আমার ভালো লাগে, এই লিডার যেভাবে বোঝাচ্ছে এটা আমার ভালো লাগে, আপনি ওই লিডারটাকে ফলো করেন। ফলো করতে তো সমস্যা নাই, তখন আপনার দিন শেষে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। আমাদের সমস্যা কি? আমরা প্ল্যানিং করি না, আমরা মাইন্ডসেট করতে পারি না, আমরা ডেইলি কাজ ডেইলি করি না, আমরা অ্যাকশনে যাই না, আমরা টিমকে ফলো আপ দেই না, একটা মানুষকে জয়েনিং করে ছেড়ে দেই, মনে করি যে এই মানুষটাকে জয়েনিং করে শেষ আমার কাজ, এই মানুষটার সাথে আমার কোনো যোগাযোগ রাখার দরকার নাই। 2 মাস পরে 3 মাস পরে বলবো আইডি অ্যাক্টিভেট করো, ওই মানুষটা আইডি অ্যাক্টিভেট কি এটাও বোঝে না, আমি শুধু এক সপ্তাহ পরে একটা মেসেজ দেবো, ভাই আইডি অ্যাক্টিভেট করো, ভাই 400 টাকার প্রোডাক্ট নাও, ভাই 700 টাকার 7,000 টাকার প্রোডাক্ট নাও, তখন ওই মানুষ আপনার উপর বিরক্ত হবেই হবে। আইডি অ্যাক্টিভেট করার আগে এমন ভাবে আপনার একজন নতুন টিম মেম্বারকে তৈরি করেন যেন আপনার টিম মেম্বারটা আপনাকে জিজ্ঞাসা করে, লিডার আমি প্রতিটা মিটিং এ দেখি আইডি অ্যাক্টিভেটের কথা বলি, আইডি অ্যাক্টিভেটটা মানে কি, আমি কিভাবে আইডি অ্যাক্টিভেট করব, আমি কিভাবে বিজনেস শুরু করব, ওইভাবে তৈরি করেন আপনার বিজনেস পার্টনার, আপনার টিম মেম্বারকে। বারবার আপনি কখনো বলেন না যে আপনি আইডি অ্যাক্টিভেট করেন, এখন অ্যাক্টিভেট করতে হবে, একটা আইডি বানাই দেওয়ার সাথে সাথে আপনার আইডি অ্যাক্টিভেট করতে হবে। একটা মানুষকে জয়েনিং করার সাথে আপনি সম্ভব হলে তাকে অফিসিয়াল যে প্রোগ্রামগুলো আছে ওখানে নিয়ে যান। যদি ওইটা সম্ভব না হয়, আপনার জুম মিটিং, আমাদের ডেইলি যে জুম মিটিং এখানে আনার চেষ্টা করেন। হয়তো একদিন আসবে না, 2 দিন আসবে না, 3 দিন আসবে না, কিন্তু 4 দিনের দিন আসবে, ওই মানুষটা বোঝার চেষ্টা করবে। তখনই আপনার ওই মানুষটা আস্তে 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 নিজের কেরিয়ার সম্পর্কে ধারণা হবে, আস্তে 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 ডিরেকশন সম্পর্কে ধারণা হবে, আস্তে আস্তে করে ওই মানুষটা বিজনেসে সিরিয়াস হবে। আদারওয়াইজ এখানে আপনি এইগুলো যদি ফলো না করেন, আপনি কখনো সাকসেস হতে পারবেন। আমরা কেন পিছিয়ে আছি? আমরা এগুলো ফলো করি না, আমরা টিম মেম্বারকে ফলো আপ দেই না, আমরা প্রতিনিয়ত প্রোডাক্ট ইউজ করি না। 1 মাস ফ্রি করি তো 6 মাস আমরা বসে থাকি, আবার 6 মাস পরে আসি 1 মাসের ফ্রি করি, আবার 1 বছর বসে থাকি। দিন শেষে দোষ কার? লিডারের। অথচ লিডার যে আপনাকে হারিকেন দিয়ে খোঁজে, এটার খবর কিন্তু আপনি নেন না। আমাদের সিস্টেমে অনেকেই আছে যারা কিনা মাস 6 মাস 7 মাস হয়ে লিডারকে মেসেজ দেয়, রিপ্লাই দেয় না। দিন শেষে কিন্তু ওই মানুষগুলো কিন্তু ফিরে আসতে হবে, আসতেছে। এরা আমরা জ্বলন্ত পাবো। আমাদের সিস্টেমের কথা আমরা বলি, 6 মাস 7 মাস 1 বছর হয়ে গেছে, মেসেজে রিপ্লাই দেয় না, বাট 1 বছর পর হইলেও ওই মানুষগুলো আবার ব্যাক আসতেছে, কারণ একটু হলো বুঝতে আছে, অনলাইন সোশ্যাল মাধ্যমে দেখতে আছে। সো আপনি আপনার জায়গা থেকে মাইন্ডসেট করুন, ডানে বামে আপনার রুম মেম্বার, আপনার ভাই, আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বাবা, আপনার বোন, আপনার বন্ধু বান্ধব, আপনার গ্রাম প্রতিবেশী,
কে কি বললো ওই দিকে যদি তাকান আপনি শেষ, আপনার লাইফে শেষ। এটা বোঝানোর জন্য আমি একটা জিনিস বলতে পারি, দেখেন আমাদের সমাজটা হচ্ছে এমন, আমাদের সমাজটা হচ্ছে এমন যে একজন গাঞ্জাখোর, একজন মদখোর যদি হঠাৎ করে কেউ দেখে যে মানুষটা ওযু করে, পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আমাদের সমাজের মানুষ, কিছু মানুষ তাকে নিয়ে ট্রল করা শুরু করে, রাইট? আমাদের সমাজের মানুষ তাকে নিয়ে ট্রল করা শুরু করে, হ্যাঁ গাঞ্জাখোর মদখোর আজকে মসজিদে যায়, কিন্তু ওই মানুষটা হয়তো বা ওই মানুষটা ভালো হওয়ার চেষ্টা করছিল, না আমি আর মদ খাবো না, আমি নামাজ পড়বো। ওই ট্রলের শিকার ওই মানুষটা কিন্তু আবার আগের জীবনে ফিরে যায়। ক্ষতিটা কার হলো, লাভটা কার হলো? ক্ষতিটা কার হলো, লাভটা কার হলো? সেম তদ্রুপ ডিএক্সএন সিস্টেমে আপনাকে নিয়ে অনেকে ট্রল করবে, আপনাকে নিয়ে অনেক হাসাহাসি করবে, আপনাকে নিয়ে অনেক অনেক কিছু বলবে, আপনাকে ডক্টর বানিয়ে ফেলবে, আপনাকে এটা করবে সেটা করবে, আপনাকে হারবাল বলে ডাকবে, নো প্রবলেম। আপনি যদি এগুলোর দিকে তাকান আপনার লাইফে শেষ, আপনার কেরিয়ার শেষ। আপনি যদি এগুলোকে অ্যাভয়েড করতে পারেন, এই মানুষগুলোকে অ্যাভয়েড করতে পারেন, আপনি আপনার লক্ষ্য যদি আপনি জানেন আপনি কি করতে আছেন, আপনার লক্ষ্য ঠিক রেখে যদি আপনি এগিয়ে যেতে পারেন, তখনই আপনি সাকসেস হতে পারবেন। আমি যখন বিজনেস শুরু করছি, তখন আমি যখন বিজনেস করি, ইভেন আমার ফ্যামিলি মেম্বার, আমার সহধর্মিনী, আমার বোন, আমার মা,